ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, নোয়াখালীতে তার বাড়ি ভেঙে দিচ্ছে। 400 বুলেট যদি কারো হাঁটুতে পড়ে, তার হাঁটুতে আর কিছু ছিল? এই রাষ্ট্র গত 16 বছরে ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে। যমুনা ফিউচার পার্ক থেকে তো হাজার হাজার কোটি টাকার মোবাইল নিয়ে নেওয়ার কথা ছিল, হয় নাই তো, নেয় নাই তো। আমার বছরে বছরে $16 বিলিয়ন পাচার করে বিদেশে নিয়ে নেওয়ার জাম হচ্ছে মব জাস্টিস। আওয়ামী লীগের এক একজন নেতার 700-800 বাড়ি ইউরোপ আমেরিকাতে। এই জাতিসংঘের একজন গবেষক আমাকে বলছে যে আপনার সাতক্ষীরাতে 1000-এর উপরে তরুণ যারা বিএনপি জামাত শিবিরে রাজনীতি করতেন তাদেরকে আপনার নি ট্যাপিং করছে। নি ট্যাপিং মানে হচ্ছে আপনারা যারা রাবার বুলেটের দেখছেন, ওই যে যেটা কি বলে আপনার, যেটাতে রাবার বুলেটটা থাকে, গুলির বক্স যেটা, ম্যাগাজিন যেটা, ওইটাতে 400 বুলেট থাকে। পুলিশ, র্যাব, জামাত শিবির, বিএনপির লোকজনকে নিয়ে হাঁটুতে একদম ক্লোজ কাছে নিয়ে হাঁটুর উপরে ওইটা বুলেট ফায়ার করছে। 400 বুলেট যদি কারো হাঁটুতে পড়ে, তার হাঁটুতে আর কিছু ছিল? হাঁটুটা সিম্পলি হাতটা গুঁড়া হয়ে ঝুলে গেছে পাটা। এরপরে থানায় নিয়ে ডাক্তার নিয়ে আসছে, আওয়ামী লীগের ডাক্তার আইনা, ওইখানে পাও কেটে দিচ্ছে, পাও কেটে বাড়ি পাঠায় দিচ্ছে। গরিব মানুষ যারা ট্রিটমেন্ট করতে পারে নাই তাদের হাত পাও পচে গেছে। এরকমও পাওয়া গেছে যে বুক পর্যন্ত পচে গেছে, পচে যাওয়ার পর মারা গেছে লোকটা। এটা মব জাস্টিস ছিল না গত 16 বছরে? ঢাকাতে 5 তারিখের পরে সময় টেলিভিশনে অ্যাটাক করছে, ডিবিসিতে অ্যাটাক করছে। কেন আপনি অ্যাটাক করবেন? কেন? আপনার ভালো না লাগতে পারে। প্রশ্ন হচ্ছে যে ভালো লাগা না লাগার জায়গাটাকে হচ্ছে যে আপনি সিলেক্টিভলি অ্যাপ্লাই করছেন কিনা। গত 16 বছরের আওয়ামী লীগের আমলে তো আমরা মব জাস্টিসের ভিতরেই ছিলাম। গুম কি জিনিস? মব জাস্টিস না? এই যে হাজার হাজার বিরোধী দলের রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের উপর যে গণহত্যা হয়েছে, ব্লক রেড দিয়ে দিয়ে বিএনপি, জামাত, হেফাজতের যে হাজার হাজার লোকদেরকে মেরে ফেলছে, এটা মব জাস্টিস না? তো সাডেনলি গত 3-4 মাসে আমরা মব জাস্টিসের আলোচনা এত বেশি শুনতেছি যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত 6 মাসে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা এরকম না তো। আমরা 16 বছর ধরে মব জাস্টিসের মধ্যেই আছি। আমি তো গত 16 বছর আওয়ামী লীগের সময় শুধু মব জাস্টিসই দেখেছি। 1,34,000 মামলায় 60 লক্ষ রাজনৈতিক আসামি, এটা মব জাস্টিস না? রাজনৈতিক দলের 1 কোটি লোক পলাতক অবস্থায় জীবনযাপন করেছে গত 16-17টা বছর, এটা মব জাস্টিস না? এলাকায়, মহল্লায়, পাড়ায় কোথাও কোনো বিরোধী দলীয় মত ছিল না, এটা মব জাস্টিস ছিল না? এগুলো সবগুলাই মব জাস্টিস ছিল। আমরা গত 16 বছর মব জাস্টিসের ভিতরে বাস করেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মব জাস্টিসের প্রতিবাদ দেখতে পাচ্ছেন, এইটা মব জাস্টিস না। তো 16 বছর ধরে তৈরি করছেন, তৈরি করে সাডেনলি আপনি আশা করছেন যে আমি 6 মাসে ফেরেশতা হয়ে যাব। এটা হলো একটা 40 বছরের পেশাদার ডাকাতকে আশা করা যে সে 6 মাসে ফেরেশতা হয়ে যাবে। এই রাষ্ট্র গত 16 বছরে ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে। আয়না ঘর কি মব জাস্টিস না? পাড়ায় মহল্লায় যে শত শত আয়না ঘর বানানো হয়েছে, এটা কি মব জাস্টিস ছিল না? ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, নোয়াখালীতে তার বাড়ি ভেঙে দিচ্ছে আরেক গ্রুপের লোকজন আইসা, এটা তো মব জাস্টিস না? 6 মাসে আমার আপনার সাধারণ মানুষের বাড়ি ঘরে কটা ডাকাতি হয়েছে মব জাস্টিসের নামে? আজকে তো 8 তারিখ, 6 মাস হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে। 5 থেকে 8 তারিখে তো দেশে কোনো সরকার ছিল না, আগস্ট মাসে পুলিশ তো ছিলই না। আপনারাই তো জানেন, আপনাদের এই মহল্লায় পুলিশ ছিল? কিছু ছিল না তো। কোথায় ডাকাতি হয়েছে? ঢাকাতে যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা শপিং মল বলেন, বাইতুল মোকাররমে সোনার দোকান বলেন, ঢাকা শহরে কোনো বড় দোকানে চুরি ডাকাতি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই গত 6 মাসে। তাহলে যদি মব জাস্টিস হইতো তাহলে চুরি ডাকাতি হইতেছে না কেন? বসুন্ধরা তো চুরি হয়ে যাওয়ার কথা ছিল, যমুনা ফিউচার পার্ক থেকে তো হাজার হাজার কোটি টাকার মোবাইল নিয়ে নেওয়ার কথা ছিল, হয় নাই তো, নেয় নাই তো। এইটা মব জাস্টিস না, সিলেক্টিভলি হইতেছে। এটা হচ্ছে যে পতিত ফ্যাসিবাদী রেজিম ছিল, তাদের অন্যায় অপকর্মের ফল। আমার বছরে বছরে $16 বিলিয়ন পাচার করে বিদেশে নিয়ে নেওয়ার জাম হচ্ছে মব জাস্টিস। আওয়ামী লীগের এক একজন নেতার 700-800 বাড়ি ইউরোপ আমেরিকাতে, লন্ডনে, ওইটার নাম হচ্ছে মব জাস্টিস।